হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নিয়ে এলাম তোমাদের সাথে শেয়ার করতে আরও একটা নতুন ব্লগ। তো ভিডিও থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো কী বিষয় আজকের ব্লগটা। তো আজ তো হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো সেটা আমি পালন করেছি। আমি কিন্তু রোববার থেকে নিরামিষ খাচ্ছি, আর আজকে তো একদম অন্ন খাবোই না। আর কালকেও পর্যন্ত মানে রবিবার, সোমবার আর মঙ্গলবার 3 দিনই একদম নিরামিষ চলবে আমাদের। তো শ্রাবণ মাসের প্রথম সোমবার যেহেতু, তাই ভাবলাম কি ভালো করে সুন্দর করে ঠাকুরকে অভিষেক করে সুন্দর করে অতটা নিজের মতন করে পুজো করা, সেটাই করছি। হ্যাঁ, তবে আমি শুনেছি আর কি ঠাকুরকে কিন্তু অভিষেক করানোর অনেক মন্ত্র থাকে। তবে আমি কিন্তু এখানে কোনো মন্ত্রই ব্যবহার করব না, কেননা অনেক সময় হয় একটু যদি ভুল হয়ে যায় তাহলে ভালোর থেকে কিন্তু খারাপটাই বেশি হয়ে যায়। সেই জন্য আমি কোনো মন্ত্র ইউজ করিনি। আমি এখানটায় শুধু ওম নমঃ শিবায় জাপ করতে করতেই আমি অভিষেক করিয়েছি। আর প্রথমে এখানে দেখো একে একে আমি অভিষেক করিয়ে নিচ্ছি মহাদেবকে। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো পরপর কি করছি না করছি। তো আমার কিন্তু ঠাকুরকে অভিষেক করানো হয়ে গেছে। এখন যে পাত্রে আমি রাখবো আর কি, সেখানে আমি একটু ওম এঁকে দিচ্ছি। আর এটা কিন্তু কেশর চন্দন যে আছে, ভোলেনাথের কিন্তু কেশর চন্দনটাই খুব পছন্দ করে, তার জন্য এখানে আমি কেশর চন্দন দিয়ে ফার্স্টে ওম এঁকে দিচ্ছি। তারপর এখানে একটা বেলপাতা রাখবো, তারপরেই আমি আমার মহাদেবকে রাখবো এখানটায়। তো যাই হোক, তোমরা অনেকেই হয়তো সোমবারের প্রথম সোমবারটাই করবে। আর এমনটা নয় যে প্রথম সোমবার বলেই যে পুজো করতে হবে, এখনও কিন্তু শ্রাবণ মাসে অনেক সোমবারই বাকি আছে। আর শ্রাবণ মাসটায় তো প্রত্যেক দিনই চাইলে পরে কিন্তু জল ঢালা যায়। তবে আমার যেহেতু বাড়ির শিব ঠাকুর এটা, তো আমাকে তো প্রত্যেক দিন পুজো করতেই হয়। নির্দিষ্ট কোনো দিন বলে কিছু নেই আমার, প্রত্যেক দিন আমি পুজো করি। তবে হ্যাঁ, যেহেতু শ্রাবণ মাসের সোমবার বলে হয়তো একটু অভিষেক করে পুজোটা করা হচ্ছে, একটু নিয়ম নিষ্ঠাভাবে করা হচ্ছে। নাহলে এমনি সময় হলে পরে নর্মাল আমি প্রত্যেক দিনে কিন্তু শিবের মাথায় জল ঢালি, ফুল বেলপাতা তো দিতেই হয়। এটা অবশ্য সবাই তোমরা দাও যাদের বাড়িতে আছে মহাদেব।
তো দেখো এখানে আমি সুন্দর করে তো আগে স্নান টান করিয়ে দিয়ে হয়েছে, এখন আমি শুধু এখানে এখন একটু গঙ্গা জল আর অগ্রু দিয়ে ফাইনাল একটুখানি ঠাকুরকে একটু স্নান করিয়ে দিচ্ছি। তো আমার কিন্তু মোটামুটি এখানে ঠাকুরের স্নানটা একদমই কমপ্লিট। এখন ঠাকুরকে আমি চন্দন পরিয়ে দিচ্ছি, এটা কিন্তু কেশর চন্দন, দেখে তো কালারটা বুঝতেই পারছো। আর এটা দিয়ে আমি এখন তিলক করে দিচ্ছি ঠাকুরকে। তারপরে একে একে মালা, ফুল আর যে পৈতোটা আনা হয়েছে সেই পৈতোটাও দেব, আর যা যা লাগে আর কি, ধুতরা ফুল থেকে আরম্ভ করে ধুতরা ফল, তারপরে বেল, সমস্ত কিছুই কিন্তু বাবার জন্য আনা হয়েছে। তো চলো তাহলে আমি একে একে কীভাবে পুজো করছি তোমরা একটুখানি সেটা দেখো। তো এদিকে কিন্তু আমার সাজানো একদম কমপ্লিট বাবাকে। আর এই দেখো এখানে আমি 5টা দূর্বা নিয়ে নিয়েছি, এটা কিন্তু নিয়ম দিতেই হয়। আর কিছু নিয়েছি অখণ্ড চাল, যেটা আমরা ভোলে বাবার মাথাতে দিয়ে দিব, একটু চড়িয়ে দিচ্ছি। আর এখানে লাগবে আমার পঞ্চশস্য। তো এগুলো কিন্তু আমি প্রত্যেকদিনে পুজো দিতে ব্যবহার করা হয় না, ওই যখন বিশেষ পুজোর দিনগুলো আসে যেমন শিবরাত্রি বা শ্রাবণ মাসে তখনই কিন্তু এভাবে পুজো করা হয়। তো দেখো এখানে পঞ্চশস্য আমি দিয়ে দিচ্ছি। আর মোটামুটি আমার কিন্তু এদিককার বাবাকে সাজানো সব কমপ্লিট। আর সব শেষে দিয়ে দিলাম ভাং পাতা, মানে সিদ্ধি পাতা অ্যাকচুয়ালি। আর আমার কাছে কিন্তু গুঁড়ো সিদ্ধি পাতাও রয়েছে, তবে আমি ভাবলাম যে কাঁচাটাই দিচ্ছি আজকে। আর মা পার্বতীর নাম করে দিলাম একটা জবা ফুল, আর দিচ্ছি একটা বেলপাতা, কেন মা পার্বতীকেও তো স্মরণ করতে হবে। তো সেই জন্য দেখো এখানে আমি একটু সাইড করে দিয়ে দিয়েছি। আর যেহেতু শ্রাবণ মাসে তোমরা অনেকেই জানো যে চুড়ি পরার কিন্তু একটা নিয়ম রয়েছে, তো সবুজ চুড়ি আমি কিছু কিনেছি, তো সেটা আমি ভাবলাম যে মাকে একটু চড়িয়ে তারপরে আমি পরবো। তো কিছুটা আমি রেখে এটা আমি নিয়ে নিয়েছি, তারপর আমি পরে নিব নিজেই। আর যে সমস্ত ভোগ প্রসাদগুলো আমি মহাদেবকে চড়াবো, তো সেখানে দেখো রেডি করে নিয়েছি আমি। তো এখানে আমি সাবুদানা দিয়ে নৈবেদ্য দিয়ে রেডি করে নিয়েছি, আর 3 রকম ফল, আর রয়েছে সন্দেশ। তো যেহেতু ভোলেনাথ কিন্তু সাদা জিনিস পছন্দ করে, তার জন্যই কিন্তু আমি সবসময় এই নৈবেদ্যটা দিই, সাবুদানা দিয়ে নৈবেদ্যটা আমি দিই, আর সাদা মিষ্টি সবসময় চড়াই। আর এই প্রসাদগুলো কিন্তু আমি একটু দূরেই চড়াচ্ছি, যদি ঠাকুরের কাছে রাখতাম তাহলে কিন্তু যে পুজো করে সে আর সেটা আর গ্রহণ করতে পারে না, বাড়িতে বাচ্চাদেরকে দিয়ে দিতে হয়।
আর বাড়িতে তো তোমরা জানোই এখন গুনগুনও নেই, এত কে খাবে, কি করে প্রসাদটা গ্রহণ করবে, তার জন্যই কিন্তু আমি একটু দূরে রাখছি যাতে প্রসাদটা সবাই গ্রহণ করতে পারে। আর এখানে আমি ঘিয়ের প্রদীপ ঠাকুরকে দেখাচ্ছি। ঘিয়ের প্রদীপ দেখালে কিন্তু এটা বেশি ভালো হয়, তবে তোমরা চাইলে এমনি প্রদীপও দেখাতে পারো, কিন্তু আমি সবসময় এরকম করে ঘিয়ের প্রদীপই দেখাই। তো এখানে কিন্তু পুজো বলতে গেলে প্রায় শেষের দিকেই। সব শেষে আমি একটুখানি কর্পূরের আরতি করব। কর্পূরের আরতি না করলে তো হবেই না পুজো সম্পন্ন, তার জন্য কিন্তু কর্পূরের আরতি করে পুজো সম্পন্ন করা হবে। তো যাই হোক, তোমরা শেষ পর্যন্ত যারা এখনও আমার ভিডিওটার সঙ্গে যুক্ত আছো তাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থাকার জন্য। আর যেহেতু শ্রাবণ মাস, তাই ভাবলাম যে একটু সবুজের মধ্যেই কিছু পরা যাক। গত বছর তো আমি শাড়ি পরেছিলাম, তো তোমরা যারা আমার গত বছরের ভিডিওটা দেখোনি চাইলে কিন্তু দেখতে পারো। আমি শাড়ি পরে শ্রাবণ মাসে পুজো করেছিলাম, আর এইবারে আমি এই সবুজ ড্রেসটাই পরেছি। আর আমি কিন্তু আগের দিন হাতে মেহেন্দিও পরে নিয়েছিলাম, তবে সেই সমস্ত কিছু আর দেখানো হয়নি। তো যাই হোক, তার জন্য তোমাদের সাথে মুখেই বলে দিলাম এটা। আর এখানে আমি পুজো হয়ে গেছে, একটুখানি অঞ্জলি দিচ্ছি, যাতে কোনো রকম যদি পুজোতে ভুল ত্রুটি হয়ে যায় সেটাও জানি বাবা ক্ষমা করে দেয়। তো যাই হোক, আমি তো এভাবেই পুজো করলাম। তোমরা কে কেমন করে পুজো করছো বা করবে চাইলে কমেন্টে জানাতে পারো। তাহলে আজকের মতন আমি ভিডিওটা এখানে রাখছি। কেমন লাগলো অবশ্যই জানিও। কিভাবে পুজোটা করলাম সবটাই শেয়ার করলাম। ভালো লাগুক মন্দ লাগুক একটা কমেন্ট অবশ্যই করো। তাহলে চলো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে আবারও দেখা করব। আজকের মতন এখানেই রাখছি। আর শেষের তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম ওভারঅল আমার ঠাকুরের আসনটা।